গুড মর্নিং এভরিবডি। আমরা আগের দিন 12% ক্লাব কিভাবে কাজ করে, কিভাবে রিটার্ন দেয়, কোন এনবিএফসির মাধ্যমে রিটার্ন দেয় সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম এবং আমরা বলেছিলাম যে পরের দিন কীভাবে ইনস্টল করতে হবে, কিভাবে ডিপোজিট করতে হবে এবং উইথড্রল কিভাবে নিতে হবে তার একটা ভিডিও আমরা আপনাদের জন্য রেডি করে দেবো। তো আজকে আমরা সেই ভিডিওটাই আপনাদের জন্য রেডি করতে চলেছি। তো প্রথমে আমরা যদি আমার লিঙ্কের থ্রু ওয়েবসাইটে আমার ইউটিউব যে চ্যানেল আছে সেখানে থ্রু যে লিঙ্ক আছে সেখান থেকে খুলতে চান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবটা খুলুন এবং সার্চ বারে গিয়ে লিখুন আপনারা প্রথমে ইউটিউবটা অন করুন। ইউটিউবটা অন করার পরে চলুন ইউটিউব অন করুন। ইউটিউব অন করার পরে সার্চ বাটনে গিয়ে আমরা লিখুন এসডি স্যার অফিসিয়াল। তো এসডি স্যার অফিসিয়াল লেখার পরে আপনারা যদি সার্চ করলে আমার এই চ্যানেলটা শো করবে। শো করার পরে আপনি এই চ্যানেলটা খুলুন এবং খোলার পরে একদম প্রথম যে ভিডিওটা আছে ঘরে বসে ইনকাম করতে, অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। ওইটা খুলে ওর ডেসক্রিপশনে যান এবং ডেসক্রিপশনে যাওয়ার পরে ওখানে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে। তো এই যে এখানে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা প্রোভাইড করা আছে, ইনস্টল 12% ক্লাব বলে, এই লিঙ্কটায় ক্লিক করুন। সোজা আপনাকে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে। আচ্ছা, তো আমরা এখান থেকে সাজেশন দিচ্ছে যে আমাদের এখানে সাজেশন দিচ্ছে যে গুগল প্লে স্টোর। আমরা লিঙ্কটা ক্লিক করার পরে গুগল প্লে স্টোরটাকে অন করলাম। গুগল প্লে স্টোর অন করার পরে দেখুন 12% ক্লাব ইনভেস্ট অর বড়ো 12%, এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল যখন হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পরে তারপরের যে স্টেপগুলো আছে সেগুলো আমরা বর্ণনা করব। হয়ে গেছে, এবার আমরা ওপেন করলাম। ওপেন করার পরে সেন্ড অ্যালাউড নোটিফিকেশন আপনি অ্যালাউ করতেও পারেন এবং তারপরে কতগুলো স্লাইড আছে মুভ করার পরে আপনি যাবেন লেটস 12%। করার পরে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, ওগুলো আপনি হোয়াইল ইউজিং দিস অ্যাপ করে দিলেন, যেটা গুগলের ম্যাপের যে পারমিশনটি চাইছে, এবং আপনার কন্ট্যাক্টসকে অ্যালাউ করার পরে আপনি অ্যাকসেপ্ট করলেন এবং অ্যাকসেপ্ট করার পরে আপনার এখানে মোবাইল নম্বরটা চাইবে। তো মোবাইল নম্বরটা আপনি দিলেন, দেওয়ার পর কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পর আপনার সেম মোবাইল একটা ওটিপি ওরা পাঠাবে এবং ওটিপি ভেরিফিকেশন করার পর আপনার ফার্স্ট যে ইন্টারফেস আছে সেটা খুলবে এবং প্রথম ইন্টারফেস খোলার পরে এই দেখবেন একটা টাকা বাউন্সিং হচ্ছে, কয়েনের আর কি রেপ্লিকা, আমাদের ইন্ডিয়ান আইএনআর এর রেপ্লিকাটা বাউন্সিং হচ্ছে। এই যে এইখানে দেখুন অ্যাড মানি অপশন এলো এবং যখনই আপনি এই যে সাজেশন গুলো আসবে এগুলো দেওয়ার পরে যখনই আপনি অ্যাড মানিতে টাচ করবেন এখানে কিন্তু আপনি অ্যাড মানি করতে পারবেন না। কারণ কি, আপনাকে প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে, তারপরে আধার কার্ড কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং তারপরে টেক ইউর সেলফি, মানে আপনার সেলফিটা একটা নিতে হবে। এইগুলো করার পরে এই তিনটে জিনিস করার পরে আপনি কি করতে পারবেন, প্রথমে লিংক ব্যাংক অ্যাকাউন্টে যাবেন। লিংক ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার কোন ব্যাংক আপনি সেই ব্যাংকটা সিলেক্ট করলেন। সাপোজ ধরুন আপনার এসবিআই, আপনি এসবিআই সিলেক্ট করলেন এবং এসবিআই সিলেক্ট করার পরে যখন সিলেক্ট হয়ে গেল তখন দেখুন একটা এসবিআই অ্যাকাউন্ট নম্বর, যেহেতু ওই ফোন নম্বরের সঙ্গে অটোমেটিক কানেক্ট করা আছে
তো সেই জন্য আমি কিন্তু এখান থেকে এসবিআইটা অটোমেটিক যে ফোন নম্বর দেবেন তার সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটা দেখাবে। যদি না থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট ম্যানুয়ালিও আপনি এখান থেকে করে দিতে পারেন। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি, এখানে আইএফএসসি কোড দিলেন, ব্যাংকের নাম, আপনার প্যান নম্বর দিলেন, কন্টিনিউ করে দিলেন। যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি এই ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করাই আছে, সেজন্য আমরা ওই ব্যাংকের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেব। ওকে, আমরা এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম। এবার এখানে প্যান নম্বরটা বসিয়ে দেব, প্যান নম্বরটা বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করব। আমরা যে প্যান নম্বরটা আছে সেই প্যান নম্বরটা এখানে দিচ্ছি, যার অ্যাকাউন্টটা করছি আর কি। প্যান নম্বরটা আমরা দিয়ে দিচ্ছি প্যান নম্বর দিয়ে দিয়েছি এবং প্যান নম্বরে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেল। এবং এটা হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ হচ্ছে আধার কেওয়াইসি করা। ওকে, তো আমরা দেখাবো আধার কেওয়াইসি কিগুলো হচ্ছে। দেখেন এখানে অ্যাড আধার বলে অপশন আছে, অ্যাড আধার অপশনটা আপনি যাবেন এবং অ্যাড আধার অপশন যাওয়ার পরে এখানে একটা ডিজিও গেটওয়ে খুলবে যেখান থেকে আধার কেওয়াইসি আপনার ভেরিফাইড হবে। তো আমরা অথেন্টিকেট আধার অপশনে যাব। অথেন্টিকেট আধার অপশনে যাওয়ার পরে আপনার আধার নম্বরটা এখানে বসাতে হবে। তো আধার নম্বরটা আমরা বসিয়ে নিই, আধার নম্বরটা বসিয়ে নিই, এই নম্বর বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর একটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা দিলাম। ওকে, ক্যাপচা কমপ্লিট। এবার আমরা নেক্সট অপশনে যাব। তো নেক্সট অপশনে যাওয়ার পর এখানে একটা ওটিপি পাঠাবে আপনার যে আধারের সঙ্গে যে নম্বর লিঙ্ক আছে। হ্যাঁ, সেক্ষেত্রে বলে দিই যে উম, এইটা কেওয়াইসি করতে গেলে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা বা ইমেল আইডি লিঙ্ক থাকাটা ম্যান্ডেটরি, তা নাহলে আপনি এখান থেকে কেওয়াইসি করতে পারবেন। তো এখানে একটা ওটিপি আসবে, ওটিপি চলে আসলেই আমরা এখানে বসিয়ে দেব। ওকে, আধার ওটিপিটা রিসিভ হয়ে গেছে, তো আমরা ওটিপিটা এবার দেবো। কন্টিনিউ। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে কিছুটা বাফারিং হচ্ছে এবং আপনাকে একটা সিকিউরিটি পিন দিতে হবে, 6 ডিজিট সিকিউরিটি পিন। তো এটা আপনি একটু যা খুশি দিয়ে দিতে পারেন, আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এবং সিকিউরিটি পিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর ডিজিলকার অ্যাক্সেস অ্যালাউ করবেন। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে আপনার ডিজিলকার একটা বিশেষ প্ল্যাটফর্ম যেখানে গভর্নমেন্টের তরফ থেকে আপনার সমস্ত ডকুমেন্ট ডিজিটাল আকারে সেভ করে রাখতে পারেন। ডিজিলকার নিয়ে আমরা পরে একদিন ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তো ওখান থেকে দেখুন আমার আধার আহ, মানে সরি, যার করছি তার আধার সাকসেসফুল হয়ে গেল। আমার অলরেডি করা আছে, ওই জন্য আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য নতুন একজনের অ্যাকাউন্ট নিলাম, যাতে আপনাদের পুরো প্রসেসটা ভালো করে বোঝাতে পারি। তো ভেরিফাইড সাকসেসফুলি হওয়ার পরে ডু নট ক্লোজ দ্য উইন্ডো, ইউ উইল বি রিডাইরেক্টেড। আপনি উইন্ডোটা ক্লোজ করবেন না, অটোমেটিক আপনাকে আবার ওইখানে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো এই মোটামুটি এই স্টেপটা কমপ্লিট। এরপর একটা সেলফি নিতে হবে, সেলফি নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। আমি চলে এসেছি আমার প্রোফাইলে, 12% ক্লাবে। তো আমার আমার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে আমি চলে এসেছি এবং এখানে আমি সেলফিটা যেটা ছিল প্রোফাইলে, প্রোফাইলে আমার সেলফি সব অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর আমি দেখুন এখানে প্রথমে 2000 টাকা অ্যাড করেছিলাম, পরে আবার 5000 অ্যাড করেছি। তো এখান থেকে পুরো
আপনার ডিটেলস স্টেটমেন্ট থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কত করে অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে, কবে কবে আপনি এখান থেকে ইন্টারেস্ট পেয়েছেন, কত করে পেয়েছেন ডেলি, পুরো ডিটেলস এখান থেকে। লাইফ টাইম আর্নিং 16 টাকা 16 পয়সা ইন্টারেস্ট হয়েছে, অল্প দিনের মধ্যে আমি করেছিলাম। তো এখান থেকে এই অপশনে চলে এলাম। এখান থেকে আপনি অ্যাড মানিতে দিতে পারেন। অ্যাড মানিতে গিয়ে এখানে ম্যাক্সিমাম 9,93,000, যেহেতু আমি 7 অলরেডি করে ফেলেছি, 10 লাখ টাকা পর্যন্ত আপনারা করতে পারবেন, 9,99,000। এবং এখান থেকে আমি এটা চেঞ্জ করে, ধরুন আমি 5,000 টাকা অ্যাড করবো, তো 5,000 টাকা অ্যাড করার পরে চুজ অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম। চুজ অ্যামাউন্ট দেওয়ার পর অ্যাড মানি অপশনে যেতে পারি, এবং অ্যাড মানি অপশনে যাওয়ার পরে আপনাকে পেমেন্ট অপশন চাইবে। তো পেমেন্ট অপশন যখন চাইবে, আমি ধরুন ফোন পে, গুগল পে বা যা আদার ইউপিআই অপশন, যে কোনো অপশন থেকে আমি কি করতে পারি, পেমেন্ট করতে পারি। তো সাপোজ ধরুন আমি গুগল পে মাধ্যমে পেমেন্ট করবো, তো প্রসিড টু পে আমি করলাম গুগল পে থ্রুতে। এবং প্রসিড টু পে করার পরে গুগল পে এসে গেছে, এবং গুগল পে আসার পরে আমি পে অপশনে গেলাম। পে অপশনে যাওয়ার পরে লোকেশন পারমিশন চাইলো, তো দিয়ে দিলাম। এবং লোকেশন পারমিশন দেওয়ার পরে আমাকে চাইবে যে আমার ইউপিআই যে পিন আছে, সেই ইউপিআই পিনটা আমাকে হয়ে গেছে। এবার ইউপিআই পিনটা প্রোভাইড করার পর আমি ওকে করে দিলাম। এবং ওকে করার পরে যে গুগলের ইউনিক সাউন্ড, টাকা ডেবিট হওয়ার, সেই সাউন্ডটা দিয়ে দিল, এবং আমাদের টাকা ডেবিট হয়ে দেখুন 12% ক্লাবের মধ্যে চলে আসবে। আপনি এটা ব্যাক স্পেস করবেন না, ব্যাক স্পেস করবেন না, বা কোনো রকম কিছু করবেন না। তারপরে দেখুন এখান থেকে চলে এসছে পুরো 5,000 টাকা অ্যাড হয়ে, এবং এখানে আমি ডান করে দিলাম। ডান করার পর আমার অলরেডি আগে থেকে 7,000 ছিল, যেটা এখন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স হয়ে গেল 12,000। এবং এখানে আমার এখানে পার ডে আবার এখনকার পার ডে 3 টাকা 95 পয়সা হারে আর্নিংস হবে। সে আমি কিছু করি বা এখানে না করি, অটোমেটিক হবে। তো এখান থেকে আপনি আবার ধরুন মনে করেন উইথড্রল করবেন, তো আপনি উইথড্রল অপশনে যাবেন, রিয়েল কন্টিনিউ যান। দেখুন আমি যে টাকাটা রেখেছি আমি সম্পূর্ণ এক্ষুনি কি করে দিতে পারি, তুলে নিতে পারি। কোনো ব্যারিয়ার্স নেই যে আমি কখন তুলবো বা তুলবো না, বা আমি কাস্টমার অ্যাকাউন্ট দিতে পারেন কত টাকা, শুধুমাত্র যে ইন্টারেস্ট জেনারেট হয়েছে সেটাও উঠাতে পারেন আপনি। উম, যেমন করে খুশি এটা করতে পারেন, এবং আহ, আরো অনেক ইনভেস্টমেন্ট করে এখান থেকে ইনকাম করতে পারেন। তো এই তো হচ্ছে একটা সিম্পলিফাইড মেথড। এবং আপনার এখান থেকে দেখুন স্টেটমেন্টের মধ্যে রেফারেল রান, এখানে আপনি যে রেফারেল কোডটা আছে এই কোডটা কপি করে কাউকে শেয়ার করতে পারেন। হ্যাঁ, ক্যাশব্যাক হিসেবে আর্নিংসটা পাবেন, এখান থেকেও রেফার নাও করতে পারেন। এবং আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন সেই ইনভেস্টমেন্ট সার্টিফিকেট আপনি এখান থেকে পেতে পারেন। যেমন এখানে যান, জেনারেল টার্মস কন্ডিশন, ডিপোজিট টার্মস কন্ডিশন, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট। আপনি এখানে এখানে গেলে দেখুন আপনার কবে কবে ইনভেস্টমেন্ট হয়েছে তার সার্টিফিকেট আপনি ডাউনলোড করে দিতে পারেন। আমি এটা ধরুন এইটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো এটা সার্টিফিকেটটা ডাউনলোড করার পরে আপনি রেখেও দিতে পারেন, বা এখান থেকে ভার্চুয়ালি অ্যাক্সেস করতে পারেন। তো এটা আমি ওপেন করছি সার্টিফিকেটটা। তো ইনভেস্টমেন্ট সার্টিফিকেট যেটা এসেছে এটা আমি ওপেন করছি। তো ওপেন করার পর দেখুন যে সব দিয়ে দিয়েছে, আমার নাম, কত পার্সেন্ট ক্লাবে আছে, অ্যামাউন্ট কত, কত তারিখে হয়েছে, রেট অফ আর্নিংস কত পার অ্যানাম হতে পারে, এক্সপেক্টেড রিটার্ন অ্যানুয়ালাইজ কত, কত, এগুলো সব এর উপরে দিয়ে দিয়েছে। তো এগুলো আপনাকে কন্টিনিউয়াস পেয়ে যাবেন এখান থেকে। তো এইভাবে আপনারা ইনভেস্টমেন্ট আর উইথড্রল করতে পারেন, খুব ইজিয়েস্ট মেথড, কোনো চিন্তার অবকাশ নেই। তো তারপরেও আমি বলছি, যেহেতু পার্সন টু পার্সন লেন্ডিং হয়, একটুখানি কোথাও তো একটু রিস্ক একটা কাজ করেই। তো সেটুকু যদি আমরা রিস্ক নিতে পারি তাহলে এখানে গেনিং অপরচুনিটি ভালোই আছে। তো আশা করি বোঝাতে পেরেছি। পরে আবার কোনোদিন আমরা যেটা বলছিলাম ডিজি লকার নিয়ে, তো সেই ডিজি লকার নিয়ে ভিডিও আমরা পরে আবার পাবো। নমস্কার।